বন্ধুরা, গুড আফটারনুন। তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমার এই ব্লগটা যেদিনকে বানাই সেদিনকে দিনটা ছিল 13ই মার্চ 2025। তোমরা ভাবতে পারো যে এত তাড়াতাড়ি কেন আমি ব্লগটা আপলোড করছি তোমাদের কাছে। আসলে আমি খুব ফ্রি মানুষ, তো তার জন্য ব্লগটা এডিট করে ওঠা টাইম হয়ে উঠছিল না, তাই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। তোমরা আমার এই এত লেটুস মেয়েটিকে ক্ষমা করে দিও। তো আমরা গেছিলাম ব্যাঙ্গালোরে ঘুরতে, এই লালবাগ পার্কে গেছিলাম আমি আমার ফ্যামিলিকে নিয়ে, সঙ্গে একটু গুড টাইম স্পেন্ড করতে। তো গিয়ে ঢুকে দেখি যে পার্কটা বিরাট বড়, চারিদিকে নানান রকম গাছে ভর্তি। আর আমার ছেলেটার মনটা খারাপ ছিল শুরুতেই, যেটা তুমি দেখলে, বিকজ ওর বক্তব্য ও অনেক বড় হয়ে গেছে এখন, আর ওর পক্ষে কোলে বসে যাওয়াটা খুব অকওয়ার্ড লাগে। তো তাই নিয়ে চলে এসেছি। ঢোকার পথেই আমাদের ফ্রুট স্যালাড নিয়ে নিলাম, বিকজ ব্যাঙ্গালোরে ফ্রুট স্যালাডটা খুব ভালো লাগে আমার খেতে। যখনই যাই অনেক মন ভরে পেট ভরে ফ্রুট স্যালাড খাই। এখানেও আমি খেজুর গাছ দেখে খুব অবাক হয়ে গেলাম। দেখো, প্রথমে আমি মনে করেছি এটা অন্যরকম ফল, তা আমার হাজব্যান্ড বললো যে না, এটা এক রকমের খেজুর, সরি আমার বলতে ভুল হচ্ছে, সুপারি। কী যে বলে ফেলছি না আমি তোমাদেরকে। তো পাশেই ছিল একটা লেক, বিশাল বড় একটা সুন্দর লেক, আর এত সুন্দর চারিপাশে গার্ডেন, যে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। মনে হচ্ছিলো রোম্যান্টিক একটা সং চালিয়ে ঘুরতে থাকি। বাট ব্যাঙ্গালোরে যারা গেছো তারা জেনে থাকবে ওখানে ওয়েদার খুব চেঞ্জেবল, মানে দিনের দিকে যতটা গরম, রাতের পরে ওয়েদারটা ততটাই ঠান্ডা হয়ে থাকে। হ্যাঁ, সব সময়তে সব দিন সমান যায় না, কিন্তু ন্যাচারালি ওখানে অতটা এসির দরকার হয় না। নন এসিতে রাতটা সুন্দর কেটে যায়, কিন্তু দিনের বেলা যা রোদ হয় মনে হয় এইখানের এই 45 ডিগ্রি তাপমাত্রাও ফেল করবে। তো আমরা এই লেকের পাশ দিয়ে একটু হাঁটাচলা করছিলাম, ঘুরছিলাম, ভিডিওস, ফটোশ্যুট এসব করতে করতে খুব ভালো লাগছিলো, সময়টা ভালোই কাটাচ্ছিলাম আমরা। এই লেকটা দেখতে খুবই সুন্দর, তার পাশে একটা সুন্দর ঝর্ণার মতন দিয়ে রেখেছে ওই পাশে দূরে, যেটা হয়তো আমার মোবাইলে তার অতটা ক্যাপচার হচ্ছে কি না বুঝতে পারছি না, তোমরা দেখলে বুঝতে পারবে। একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা ওই পাশে। ছেলেমেয়েরা তো লেক দেখে ভাবছে পাথর ছুঁলে বোধহয় একটা, যেগুলো বাচ্চাদের মাইন্ডে চলতে থাকে না, নানা রকম যে ড্রিম সাকসেস হবে, এইরকম আর কি থট। তো এখানে নেচার, গাছপালা, পরিবেশ, বসার জায়গা খুবই সুন্দর। শুধু যে এখানে লাভ বার্ডসরাই আসতে পারে তা নয়, ফ্যামিলিরাও আসতে পারে। তো আমার হাজব্যান্ড এই যে ক্যামেরা করতে একদমই পারে না, আমি যেহেতু ওদেরকেই লং টাইম ধরে ক্যাপচার করে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ডকে বললাম যে একটুখানি ক্যামেরাটা হোল্ড করে কি আমাকে শো করতে পারবে। বাট এই যে ওর ক্যামেরা ধরার পরিস্থিতি দেখে বুঝতেই পারছো, অ্যাঙ্গেলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ও বুঝতে পারছে না যে কোন দিকে করলে ঠিকঠাক হবে। আর এখানে আমি আর মেয়ে একটু দুষ্টুমি করছি, রোদে ছায়াতে ঘুরতে বেশ ভালোই লাগছে। সেলফি ভাবলাম তোলাটা যাবে ঠিকঠাক, কিন্তু আর হলো না। তবে চলো বেশি কথা না বলে তোমাদেরকে একটু গার্ডেনটা ঘুরিয়ে দেখাই। এই পার্কটা খুবই সুন্দর, যদি ঘুরতে পারো। অনেক বড় প্রপার্টি নিয়ে ভর্তি, শুধু হাঁটার ক্ষমতা থাকা দরকার আর শরীরে এনার্জি, তাহলেই অনেক ভালো লাগবে। চলো দেখে নাও। সামনে একটা গাছ আছে যেটা দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছিলো ওখানে আমি বসে ঘন্টাখানেক কাটিয়ে নিই। কথা না বলে চলো নিয়ে যাই তোমাদেরকে সেখানে।
আগে লিখেছিল যখন এটা ঘেরা ছিল না। আর মেয়েটার বড্ড মনটা খারাপ, একদম ভালো লাগছে না। দেখো চলবো না, খালি লজ্জা পাই। সারাদিনের কাজকর্ম, ব্যস্ততা, জীবনের এত স্ট্রেস সব কিছু ফেলে রেখে এসেছিলাম বাড়িতে। সেইবারে সঙ্গে নিয়ে এসেছিলাম শুধু আনন্দের প্যাকেজ। ভেবেছিলাম যেমন সঙ্গে এনেছি সেরকমভাবেই যেন দিনগুলো সুন্দরভাবে কেটে যায়। হ্যাঁ, ব্যাঙ্গালোরে আমি গেছিলাম সেটা হয়ে গেছে যখন সুন্দরভাবে, তখন মন একদম ফুরফুরে। ওই যে সেজন্য তোমাদেরকে গানটা শোনালাম, গার্ডেন গার্ডেন, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর এই গার্ডেনটাও তেমনি খুবই সুন্দর। আমার ক্যামেরা কোয়ালিটি অতটা খুব একটা ভালো না, তার জন্য হয়তো তোমাদের অত রিয়েল এফেক্টটা দিতে পারছি না, তবে চেষ্টা করছি সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর। ওই যে বললাম না খানিক আগে, এখানে ঘোরার জন্য পায়ের জোর আর মনের শরীরে এনার্জি থাকা দরকার, ঠিক সেটাই। আমার ছেলে আর হাজব্যান্ড হয়ে গেছিলো বড্ড ক্লান্ত, তার মধ্যে রোদটা তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো। না পেরে ওরা বসে পড়েছিল আর আমি আর আমার মেয়ে সবটা ঘুরে দেখছিলাম। তবে কিছুক্ষণ বাদে ওরা আসে আমাদের কাছেই, এখানে সামনে ওই যে একটি স্টল দেখতে পাচ্ছ, দোকান আর কি। গার্ডেনের মধ্যেই ছোটো ছোটো করে সব খোলা আছে, কারণ ভিতরে কোনো খাবার, জলের বোতল এটসেট্রা এরকম কিছু বাইরে থেকে নিয়ে আসা অ্যালাউ নেই। তবে আমরা একটা ছোটো বোতল একটু লুকিয়ে আনার চেষ্টা করেছিলাম, কেননা সঙ্গে বাচ্চারা আছে। তো এবার একটু কিছু স্ন্যাক্স বা একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম। এবার বেরোনোর রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। এখানে একটু ফটোশ্যুট, ভিডিও এইসবও করছিলাম। এমনটা না, আসলে বাচ্চাদেরকে নিয়ে এসেছি বহুদিন পর, আর প্রথম এটা আমাদের ট্যুর, একটা ফ্যামিলি ট্যুর বলতে পারো। আমাদের বিয়ের পর এবং বাচ্চারা হওয়ার পর এটা আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্যুর। তো তাই দিনটা আর সময়টা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। সঙ্গে বেটু এবং মা সোনু খুবই হ্যাপি ছিল। হ্যাঁ, আমার ছেলের মনটা চেঞ্জ হয়ে গেছিলো, খুব ভালো ছিল, আমারও খুব ভালো গেছিলো। আমিও যেন মনে হচ্ছিলো বাচ্চা বয়সে ফিরে গেছি। যখন বাবা মায়ের সাথে আমি ঘুরতে যেতাম সেই সময়টা যেমনভাবে এনজয় করতাম, ঠিক সেমনভাবেই ওদেরকে একটু ফিল করানোর চেষ্টা করছিলাম। এখানে অনেক মহারথী, রাজা মহারাজারাও থেকে গেছেন, তাদেরই স্মৃতিকে সঙ্গে রেখে সম্মান দিয়ে এই স্ট্যাচুগুলো বানানো। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকবার ব্যাঙ্গালোরে এসেছি, এখান থেকে আমি নার্সিং কমপ্লিট করলাম, কিন্তু এখানকার লেখা বা ভাষা আমি এখনও শিখতে পারিনি, যার কারণে এনাদের নাম পরিচয় এখানে হয়তো দেওয়া থাকলেও বোর্ডের মধ্যে আমি চেষ্টা করলাম যদি ইংরেজিতে কিছু লেখা থাকে, কিন্তু উদ্ধার না করতে পারায় এগিয়ে চললাম। কী আর করবো বলুন বন্ধুরা, আপনাদেরকেও আমি এর সম্পর্কে বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। কেননা এইখানে আশেপাশে কোনো মানুষও সেরকম ছিলেন না পার্কের মধ্যে, যাদেরকে আমি জিজ্ঞেস করে তারা হয়তো বলতে পারবেন। পা দুপা করতে করতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। গেটটা দেখো, ওই যে সামনেই গেট, চলে এসেছি। এবার বেরোবো, তাই আরেকবার ঘুরে দেখানো আর নিজেদেরও ঘুরে দেখা। এই জায়গাটি সত্যিই খুব সুন্দর, মানে ঘন্টাখানেক যে কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা এসেছিলাম লাঞ্চ করে, আর এখন বিকেল প্রায় 5টা বাজছে। এখানে কিন্তু সানসেট অনেকটা দেরিতে হয়। দেখুন, আমরা অটো পেয়ে ফিরতে ফিরতে প্রায় বাজতে যাচ্ছিলো 5:45, যে সময়ে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সন্ধ্যের অন্ধকার নেমে আসে। কিন্তু এই সময়ও দেখুন এখানে কত আলো, রাস্তাঘাটেও কত মানুষজন এবং চারপাশে কত সুন্দর সুন্দর দোকান, বড় রাস্তায় হেঁটে যাওয়ার আলাদা আর গাড়ি। তো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমার আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার সঙ্গে থেকো, যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিও, ফলো করো এবং সুন্দর একটা কমেন্ট করে যেও। টাটা, থ্যাংক ইউ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।